ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্টের প্রক্রিয়া শুরু হলো। ডিপোর্টের প্রক্রিয়া শুরু করার নির্দেশ আগেই নবান্ন দিয়েছিল এবং এবার বিভিন্ন জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। আর এই সেন্টার তৈরির জন্য নির্দেশিকা জারি করেছে নবান্ন। ৮টি পাতার নির্দেশিকা জারি নবান্নের তরফে। নির্দেশিকা পাঠানো হয়েছে ইতিমধ্যেই জেলা শাসকদের। সেন্টারের জন্য তৈরি প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্য পুলিশের ডিজি পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী বিদেশি বন্দীদের রাখা হবে এই সেন্টারে। সংগ্রহ করা হবে তাদের বায়োমেট্রিক তথ্য আপলোড করা হবে কেন্দ্রের পোর্টালে। তাদের তুলে দেওয়া হবে সীমান্ত রক্ষীদের হাতে। আপনাদের আরো একবার জানাই, যেখানে ডিটেক্ট ডিলিটের পর এবার ডিপোর্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের জন্য এবার ডিপোর্টের প্রক্রিয়া চালু। জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার। আর এই সেন্টার তৈরির জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি নবান্নের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক প্রতীপ চট্টোপাধ্যায়। আপনাকে নিউজ টাইমে স্বাগত। প্রতীপবাবু, আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে অনুপ্রবেশকারীদের এদেশে কোনো জায়গা নেই এবং সেই কারণেই ডিটেক্ট ডিলিট তারপরে ডিপোর্টের প্রস্তুতি শুরু হবে। সেই মতো ডিপোর্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং আপনাকে জানিয়ে রাখবো হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে নবান্ন। কি বলবেন আপনি? দেখুন, আমি প্রথমেই বলবো যে আগে আমাদের কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর প্রক্রিয়া হয়েছে, সেই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু বারে বারেই আমরা শুনেছিলাম যে এখানে অনেক অনুপ্রবেশকারী আছে বা রোহিঙ্গা আছে, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু বা স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে সঠিকভাবে তথ্য নেই যে কতজন অনুপ্রবেশকারী কতজন রোহিঙ্গা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে। ফলে তার আগে এই যে হোল্ডিং সেন্টার বানানোর যে নির্দেশিকা, সেটা কিন্তু সাধারণ জনগণের মনে একটা আতঙ্কের সৃষ্টি করবে বলে আমার মনে হয় প্রাথমিকভাবে। তার কারণ এখনো অনেক ভোটার রয়েছেন যারা অ্যাডজুডিকেশনে রয়েছে, যাদের ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত কতজনের নিষ্পত্তি হয়েছে আমরা জানি না। ফলে এই মুহূর্তে হঠাৎ করে যখন এই নির্দেশিকা আসছে, তাতে কিন্তু যারা ধরুন ভোট দিতে পারেননি, ট্রাইব্যুনালে রয়েছেন, তারাই কি এই হোল্ডিং সেন্টারে থাকবেন, নাকি সত্যি এখানে অনুপ্রবেশকারীদের আমরা চিহ্নিত করতে পারবো? ফলে আমার মনে হয় আগে হোল্ডিং সেন্টারের নির্দেশিকা না এনে আগে যদি আমাদের কাছে পরিষ্কার হতো যে কারা কারা এবং কতজন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী আছে, তাহলে কিন্তু আমরা অনেকটা আশ্বস্ত হতাম। তো আমার মনে হয় যে এই হোল্ডিং সেন্টারের এই মুহূর্তের নির্দেশিকা কিছুটা বিভ্রান্তিকর, কারণ কারা এই হোল্ডিং সেন্টারে থাকবে তাদের চিহ্নিতকরণটা না করে হোল্ডিং সেন্টারের যে নির্দেশিকা, সেটা বিভ্রান্তিকর এবং এটা আতঙ্ক ছড়াবে। তবে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে এখন যে নতুন সরকার রয়েছে, তারা এই হোল্ডিং সেন্টারে নিশ্চয়ই যারা একেবারেই অবৈধ, সেইটা তাদেরকে কাগজপত্র দিয়ে বুঝিয়ে তবেই এই হোল্ডিং সেন্টারে তুলবে বলে আমার মনে হয়। বা এমনও হতে পারে, আপনি জানেন যে নির্বাচনের আগে যখন এসআইআর প্রক্রিয়া হচ্ছে, অনেকে ভয়ে সীমান্ত দিয়ে চলে গেছেন। অনেক যারা এখানে বিভিন্ন প্রকল্পে পেতেন, কন্যাশ্রী বা যুবশ্রী বা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা চলে যাচ্ছেন। এখন এটাও হতে পারে যে এই নির্দেশিকার মাধ্যমে আবারও একটা সেকেন্ড ড্রাইভ, যে কিছু মানুষ ভয়ে নিজের থেকেই চলে গেলেন, যারা মনে করছেন যে হয়তো তাদেরকে হোল্ডিং সেন্টারে থাকতে হবে। তো আমার মনে হয় এটাও একটা কৌশল হতে পারে সরকারি তরফ থেকে। যেরকম এসআইআর এর সময় নিজে থেকে অনেকে চলে গেছেন, আবার এই হোল্ডিং এর নির্দেশিকা দেওয়ার ফলে অনেকে নিজে থেকেই চলে যাবেন। এইটাও একটা কৌশল হতে পারে। বেশ, ধন্যবাদ আপনাকে।